ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের ভিতরে এমন ভাবে আঘাত দিস না রে। এবার শিমর নামক লোকটা ঈশা ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের ভিতরে এইভাবে আঘাত করতেছে, তীরের আঘাত দিয়া। হযরত জয়নব ডাক দিয়া কয়, জগতের মানুষ এরা কি জানে না রে, ইমাম হুসাইনে পাকের এই ঠোঁট মুবারকের ভিতরে আমার নবী চুমা খাইছে। এরা কেমনে রে ইমাম হুসাইনের ঠোঁট মুবারক এইভাবে আঘাত করে। ইমাম হুসাইনে পাকের শের মুবারক, গর্দান মুবারক, কল্লা মুবারক করে নিয়া এরা তীরের আগার মধ্যে করে লইয়া রওনা করছে ইরাকের দিকে। দেহ মুবারক কারবালায় পড়ে রইছে। এখনো পর্যন্ত ইতিহাস প্রমাণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হলো দুই জায়গায়। এই যে আপনাদের আখাউড়া কেল্লা শহীদের মাজার কিন্তু দুই জায়গায়। খরমপুরে কেল্লা শহীদের শুধু কেল্লাটা, আর দেহ মুবারকটা আছে বাহুবল হবিগঞ্জে। এ প্রিয় মুসলমানেরা, ইমাম হুসাইনের পাকের দেহ মুবারক পড়ে আছে কারবালায়, শের মুবারক গেছে ইরাকে। ইরাকে যখন তরবারির আঘাত কইরা তীরের আঘার মধ্যে করে নিয়ে যায়, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে পথিমধ্যে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই ইবনে জিয়াদের লোকেরা, শিমর এবং ইবনে জিয়াদিদের দলেরা, এরা ওই খ্রিস্টান একটা পাদ্রীর রাজপাতার সামনে অথবা মন্দিরের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় ইমাম হুসাইনে পাকের শের মুবারকটা রাইখে তারা রাত্রি যাপন করতে লাগলেন। ওই খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া কয়, এই আদিদের দল, এই ইরাকের কাফেলার মানুষ, এই যে কল্লা মুবারক শের মুবারক দেখা যায়, এই শের মুবারকটা কি নবীর নাতি ইমাম হুসাইনের? বলে হ্যাঁ। এই আদিদের দল, এই শের মুবারকটারে আমার কাছে তোমরা আজকে রাত্রটার জন্য দিয়া দাও। যদি তোমরা রাজি হও, তোমাদেরকে আমি 300 দিরহাম দিব এটার বিনিময়ে। ইয়াজিদের দল কয়, কাটা কল্লার তো কোনো দাম নাই, এই কাটা কল্লা যদি এক রাত তার কাছে রাখার কারণে 300 দিরহাম পাই, আমরা তো লাভবান। ইয়াজিদ জানে নাই ইমাম হুসাইনের কাটা কল্লার মুবারকের কত দাম। বর্তমানে এই খেওড়ার মানুষ যদি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকটা পাইতো, শের মুবারকটা পাইতো, স্বর্ণ দিয়ে একটা মাকবারা মাকাম বানায়া সেই মোকামে বসে সাজায়া রাখতো। শের মুবারকটারে তারা সালাতু সালাম জানাইতো, ইয়া হাসান শাহ হোসেন বলে বলে স্বাগতম জানাইতো। কথা কন্যা ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। বলেন কেউ যদি ওদের কষ্ট, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মাওলা আলীর গায়, বলো কষ্ট দিল মা ফাতেমার গায়। জান্নাতের সরদার হাসান হোসেন বলছেন নবী মুস্তাফায়। বলে জান্নাতের সরদার হাসান হোসেন বলছেন নবী মুস্তাফায়। কষ্ট দিল দয়াল নবীর গায়, বলেন কষ্ট দিল নবীর গায়। আইরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। আইরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার
গায়ে বলো কষ্ট দিল মাওলা আলীর গায়ে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ভাইও আমার, তাইলে আমার নবী বললেন যদি হাসান হোসেনকে কেউ কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি মদিনার নবীরে কষ্ট দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি এই কথা বললেন? বলে আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতের উপর নির্ভর কইরা। নবী গো আল্লাহর কোরআন কি বলে? বলে আল্লাহর কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? আমার নবী জানায়া দেয়, তাফসিরে ইবনে আব্বাসের আলোকে অনুবাদ করে, নিশ্চয়ই যারা আমার নবীর আহলে বায়াত বংশধর, আমার আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা, পাঙ্কুলতা দূর কইরা, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমার আল্লাহ তাদেরকে পবিত্র বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাই বাবারা, এই আয়াতটা কখন নাজিল হইল? আয়াতের শানে নুজুলটা একটু জানা লাগবে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বর্তমান রওজা শরীফ মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু ডান দিকে 310 নাম্বার গেট থেকে ডাইনে কর্নার বরাবর সামনের দিকে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমি জানি না উমরা হজ কারা কারা করছেন, মক্কা মদিনায় কারা কারা গেছেন। পর্দার অন্তরালের কোন মা বোন যদি যায় থাকে তারা জানবে, ওই কুবা মসজিদটা বরাবর হাঁটলে কুবা মসজিদ এবং মসজিদ নববীর মাঝ বরাবর একটা মাটির ঘর আছে, যেই ঘরটার বর্তমানে কোনো ছাদ নাই, চারদিক দিয়া নেট দিয়ে এটাকে বাউন্ডারি করে রাখছে। ওই ঘরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের ঘর না, ওই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, জানতে হবে, বুঝতে হবে, খাতুনে জান্নাত মা ফাতেমার পরিচয় জানতে হবে। আমি জানি খেওড়া এলাকার মা বোনেরা, মহিলারা, তারা কিন্তু মা ফাতেমার পাগল, ফাক পাঞ্জাতনের পাগল, আহলে বায়াতের পাগল, ফিরাউলিয়ার পাগল। কথা কন্যা ঠিক কিনা? আস্তে কথা কয়, জোরে কন্যা ঠিক কিনা? ওই খাতুনে জান্নাত মা ফাতেমার পাগল যদি কোনো মহিলা হইয়া থাকে, খোদার কসম ওই মহিলাটা খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে বেহেশতের মধ্যে থাকবে। যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে কোন মহিলা, ওই মহিলাটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কন্যা মা ফাতেমার সাথে কিন্তু বেহেশতে থাকবে। এই জন্য খাতুনে জান্নাত মা ফাতেমার ব্যাপারে আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর একটা শান লেখছে। আরে এক নাম তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, বলো এক নাম তোমার আরেকে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি পুতুল, মাগো নুরানি পুতুল, তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী পাকের ফুল, মাগো তুমি তোমরা সবাই মিলে নবী পাকের ফুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল। বলো এক নাম তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল, মাগো নুরানি পুতুল। হাসান হোসেন জান্নাতের সরদার, আরে হাবিবি থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি
থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। যাদের নানা সৃষ্টি কুলের সকলে কিশোর মূল বলো, যাদের নানা সৃষ্টি কুলের সকলে কিশোর মূল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল। বলো এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল? বলো এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল? তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বাজানো আমার দয়াল নবীজি প্রত্যেক সোমবারে সকালবেলা ফজরের নামাজটা পড়া ওই মদিনা শরীফের 310 নম্বর গেট বরাবর আমার নবীজি মসজিদে কুবার দিকে যাইতেন, আর 2 রাকাত নামাজ পড়া আমার নবীজি ওই কুবা মসজিদ থেকে হেজাজ অঞ্চলের বাম দিকে একটা কূপ আছে, যেই কূপটার নাম হলো বীরে গার্স। আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে আমার নবীরে ওই বীরে গার্সের পানি দিয়া গোসল দিছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার খেওরা গ্রামের নবীর পাগলেরা একটু মনোযোগ লাগায় আলোচনাটা শ্রবণ করেন। আমার নবী ডাক দিয়া কই উম্মত, একদিন শীতের সকাল বেলা আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হইলাম, কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমি নবী যখন মসজিদে কুবার দিকে যাইতেছিলাম, আমি নবীর একটু আমার কলিজার টুকরা নাতিদের জন্য মায়া লাইগা গেছে। আমি নবী কুবা মসজিদে না যাইয়া আমি নবী আমার খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের দিকে গেলাম। আমি যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের দিকে প্রবেশ করলাম, আমি ঘরের দরজায় যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য ঘরের দরজাটা সাথে সাথে খুলে দিলেন বেলায়েতের বাদশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। যখন দরজাটা খুললেন আমি দেখলাম আমি নবীকে তারা সালাম প্রদান করলেন, আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। আমি দেখলাম ডান দিকে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন খেলা করতেছে। আমি যখন এমন অবস্থা দেখলাম আমি তাদের দিকে তাকাই একটু মায়া ভরা নজরে দেখলাম। আমি দেইকা সাথে সাথে আমি নবীজির চাদর মুবারকটা এইভাবে মেলে ধরলাম। মেলে ধরার পরে আমি বললাম, ওগো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমা, আপনারা আমার চাদরের নিচে প্রবেশ করেন। ইমাম হাসান আর হোসেনকে নবী আমার চাদরের নিচে প্রবেশ করাইলেন। হাফেজ সাহেবরা জানবেন আমার নবী তখন আল্লাহর দরবারে দোয়া করেছে, কোরআনুল কারীমে সেই দোয়াটা উল্লেখ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? এরা চিন্তা করে, হুজুর কয়দিন আগে না ওয়াজউদ্দিন স্যার মাজারে আইয়া গেলে আপনার ওয়াজ কত শুনতাম, এরা তো আমার আবার আগামীবার দাওয়াত দিছে। মারহাবা কয় না তো? আর জোরে কোন মারহাবা। আমি যে কি যে একটা দৌড়ানি দিয়ে আইছি, আমি তো জানি আমি 10টা 10:30 দিকে মনে হয় মাইক ধরব, মানে আমার আটকা ফোন দিয়ে হুজুর আমরা এসার পরে মাইক দিলাম। পরে আমি আমার মাদ্রাসার ফোলাফাইন দিলে, আমি তো আপনাদের দোয়া আপনারা জানেন আমি মাদ্রাসার করা ফোলাফাইন ভালো লাগে। নামাজ পড়ে ময়মুরবি না খাই আয় না চালাক তো খেওড়ার মানুষ না, আচ্ছা কসবার মানুষ বুকা, আমি আমার জীবন শুনছি না। কসবার মানুষ সবই চালাক না, না বুকার ঘরে বুকা না, বুকার ঘরে চালাক হইতে পারে। মারহাবা কয় না, আসতে কইছে আর জোরে কই না মারহাবা। আমি যদি আপনার কাছে ওয়াজ করি আর আপনারা যদি বালা করে শুনুন তাহলে লাভ আছে না নাই? আসতে কইছে লাভ আছে না নাই? মাহফিল কমিটি শালা কইলে প্রধান বক্তারে আগ হই যায়, কি লাগা এসারে পরে বক্তার গলাটা একবার টন টুন না থাকে, এটা বয় না। আর এসারে পড়তে 10টা 11টার দিকে দিলে দেখছি না একটা কইরা আইছি, যমুনাও জন আইছি তাও একটা কইরা আইছি, লগের গ্রামে আইছি তাও একটা কইরা আইছি, তন্ত্র রেনা ইসলাম তাও একটা কইরা আইছি, পরে দিলে লস হই প্রধান বক্তারে।
আগে দিলই লাভ, গলাটা ঠনঠন না থাকে। আল্লাহ কবুল করুক, আমিন কর। এটা আল্লাহ তাআলার একটা দোয়া করি আমরা 12টা পর্যন্ত যেন তাহার। ও এটা আপনারা তো দোয়াই করেন, অনেকবার বক্তা আর ওয়াজ আর কালকে না করতারে মারাবা কোন। গতকালকে মাহফিল ছিল আশুগঞ্জ, কি তা না, নাওঘাট। এরা আমারে, আমি তো জানি আমার 10টা দিয়ে মাইক দিয়ে লেবো, জানো হুজুর বাট্টা তো খাইছই, একটু ঘুমাইলেন। এরা আমারে 12টা 15তে মাইক দিছে গতকালকে। আমি রাত্রে মনে হয় 3:30টার দিকে দিতে যাইতেছি, 4টার দিকে দিতে যাইতেছি। কালকে মাহফিল মনে হয় যে কি তা না রে, নবীনগর কি না, এই যে কালগড়া এখানে মাহফিল। এরপরের দিন শাহবাজ সুর মাহফিল। এরপরের দিন কোনে কইলাম তন্তনি বাটা মাথা ইটা মাহফিল। আমার সব আমার এনেই দাওয়াত দেয়, বাউনবাইরের মানুষ মোটামুটি আমার রেখে দিচ্ছে। আমিও চিন্তা করি দোয়া যেহেতু তারা করোই, তার কাছেই থাই। এরা দোয়াটার বরকত আমার দরকার আছে। আর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন সাইটে বড় বড় বুজুর্গরা শুয়ে রয়েছে, এজন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে না। কি লেগে খেয়াল করলাম, কুমিল্লাতে এন্দা ঢুকলে কুতুবুলের সাথ মারাবা কই না তো, এন্দা ঢুকলে এই আপনাদের ফুরকুল দরবার, এন্দা ঢুকে সামনে গেলে কেল্লা বাবার দরবার, আর একটু সামনে যান এনে বড় দরবার, নবীনগরের দিকে যান আরো বড় দরবার। সব আল্লাহর উনি নাম না লই হইছে মারাবা কই না। দুয়ার ভান্ডার তো আপনার লই হইছেন, আল্লাহর উলির পাগল প্রেমিক এখানে আছে। আর আসি বিদায় আমরা যারা দুই একটা আল্লাহর উলি শান আর মানকাবাত কই, আহলে বায়াত ফাঁক পাঞ্জাতনের শান কই, আমরা এরা ধরে রাখে। আমিও চিন্তা করি যেহেতু ধৈর্যই রাখে তারা লোক ওই থাই। রোডটা যদিও বাঙ্গয় গাড়ি বয়ে থাকতে থাকতে মাজার কোমর হাড্ডি ক্ষয় হয়ে যেতে থাকা এই অল্প বয়সের ভিতরে। তবে আল্লাহর কাছে দুধ দোয়া করি, আল্লাহ যখন শরীরটা স্বাস্থ্যটা সুস্থ রাখে, আল্লাহ কবুল করেন, আমিন। জোরে কন একবার, আস্তে সারা জোরে কন আমিন। ওয়াজটা শুরু করে একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাও দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি বাজানো হে আমার খেওড়া গ্রামের ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার নবীজি দোয়া করলেন চাদর মুবারকের ভিতরে ঢুকায়া, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। ও বন্ধুরে, ও খেওড়া গ্রামের মানুষ, অন্তরের কানটা লাগে শুনবানি। ওই চাদরের নিচে নবীজির একজন স্ত্রী আইসা প্রবেশ করতে চাইলেন। আমার নবী কই, স্ত্রী তুমি কেন প্রবেশ করবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বরকতময় চাদরের নিচে আমি ঢুকতে চাই, যেই চাদরের নিচে আপনার আহলে বায়াত আছে, এদেরকে আমার আল্লাহ পবিত্র বানাইছে। আমি এই চাদরের নিচে ঢুইকা আমি আল্লাহর কাছে এই বরকতওয়ালার অংশ হইতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, আমার পারের স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। বন্ধুরা আমার, ও খেওড়া গ্রামের মুরব্বি বাবারা, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে পবিত্র বানাইছে। এই আহলে বায়াতকে কিন্তু আমরা পাক পাঞ্জাতন বলি। আমরা জানি পাক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ। ও মনোবাই মক্কায় ও মদিনার দ্বারে সোনার সিন্দুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সে সিন্দুকের গিরকি কাটা লাগাইয়াতে প্রেমের আটা, আমার পাঞ্জাতন বিনে খোলা বিসন্দাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মন বাই পাকেতে পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মার
অবাক পাই রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না বাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মন পাই আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় বন্ধুরা রে ও আমার এই খেওড়া গ্রামের মানুষেরা পর্দার অন্তরালের মা আমার নবী যখন এই দোয়াটা করলেন করার সাথে সাথে আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে যাবে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাঞ্জাবি মুবারকটারে এইভাবে টান দিয়া ধরে রাখছে নানারে নাতি কত ভালোবাসে মোহাব্বত করে দুনিয়ার এমন কোন নানা নাতি নাই যাদের মাঝে মোহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই নানা নানির নানা এবং নাতির মোহাব্বতরা হলো নবীর সুন্নতি মোহাব্বত সুবহানাল্লাহ কো ভাইও আমার নবীজির পাঞ্জাবি মুবারকটারে টান দিয়া পেছন দিয়া ধরে রাখছে আমার নবী আদর কইরা হাসান হুসেন রে নিয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে বের হইয়া আদালতে আলীর সামনে দিয়া আমার নবী দিয়া আবার মদিনার দিকে হাঁটা শুরু করে দিলেন খাতুনে জান্নাত ফাতেমা কই আব্বা জান আপনি হাসান হুসেন এত মোহাব্বত করেন আপনার উপরে আমরা কোনো কথাও বলতে পারি না হাসান হুসেন রে লইয়া আপনি যদি মদিনাতে চলে যান আমি ফাতেমা কারে নিয়া থাকবো আমি ফাতেমা হাসান হুসেন রে একটা সেকেন্ডের জন্য না দেখলে আমি ফাতেমার এই রুহুটা ঠান্ডা লাগে না ভাইও ও আমার খেওড়া গ্রামের নবী প্রেমিকের দলেরা আমার নবী যখন ডান হাতে ইমাম হাসান রে বাম হাতে ইমাম হুসাইন রে লইয়া নবী আমার সামনের দিকে যায় মদিনার রাস্তার মধ্যে ছোট ছোট নুরি পাথরের গুলা গুলা ইমাম হাসান আর হুসাইনের পায়ের নিচে আঘাত লাগে ইমাম হাসান উফ শব্দ করে আমার নবী উফ শব্দ করে ইমাম হুসাইন উফ শব্দ করে আমার নবীও উফ শব্দ করে নবী আমার জানাইয়া দেয় উম্মত রে আমার হাসান কষ্ট পেলে আমি কষ্ট পাই আমার হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই আমি নবী তাদের উহ আ শব্দ সহ্য করতে পারলাম না আমি নবী ইমাম হাসান রে যখন উফ শব্দ শুনলাম আমি টান দিয়া আমি নবীর ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইছি যখন ইমাম হুসাইনও উফ শব্দ করলেন দেখবেন একটা বাচ্চা বাহানা ধরলে তার সাথে আরেকটা বাচ্চা অটোমেটিক বাহানা ধরে ইমাম হুসাইনও উফ শব্দ করলেন আমি নবী ইমাম হুসাইন দিয়ে আমার কাঁধ মুবারকে উঠাইছি এমন টাইমে বনু হেজাত এলাকার বনু কুরাইশ গোত্রের একজন মানুষ আইসা আমার পেছন দিয়া ডাক দিয়া কয় এই দুইজন হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো তকদির বড় ভালো এরা একটা দামি সাওয়ারের উপর সাওয়ারি হইছে আমার নবী নবীদের গার মুবারকটা পেছনের দিকে ফিরে ডাক দিয়া কয় ও বনু কুরাইশ গোত্রের মানুষ শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে ইমাম হাসান আর হুসাইন সাওয়ার যেমন দামি সাওয়ারের উপরের দুইজন সাওয়ারি হাসান হুসাইন তেমন দামি জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ভাইও আমার দয়াল নবী যখন হাসান হুসাইন রে লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে বর্তমান আবু বকর বাবে আবু বকর একটা গেট আছে দরজা আছে আমার নবী ওই দরজা দিয়া ঢুইকা মদিনা শরীফের ভিতরে রিয়াজুল জান্নার মাঝখানে মোটা মোটা তিনটা ফিলার আছে যে ফিলার গুলা তিনটা গাছের নামে নাম একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা যেই গাছে ধরে আমার নবী জুমার খুতবা দিতেন আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা যে গাছের নিচে আমার নবীজি নবীর মেহমানদেরকে মেহমানদারি করতেন আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা যেই গাছের নিচে আমার নবী মাঝে মাঝে মা আয়েশারে নিয়া বইসা থাকতেন জোরে কোন মারহাবা ভাইও আমার নবীজি ইমাম
হাসান আর হোসেনকে নিয়া উস্তুনে আহাদার নিচে বসে রইলেন। বৈশা বৈশা ইমাম হাসানকে নবীর ডান রান মুবারকের উপরে বসায়া, ইমাম হোসেনকে নবীজির বাম উরু মুবারকের উপর বসায়া আমার নবীজি এদের সাথে খেলাধুলা করে, এদের ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। এদের ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। এমন টাইমে আমার নবীর দরবারে মুআল্লিমুল মালাইকা, যিনি হলো ফেরেশতাদের শিক্ষক উস্তাদ, হযরত জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করে ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার এই দুইজন সন্তান, হাদিস শরীফের সন্তান বলে সম্বোধন করে নাতি বুঝাইছে, আপনার দুইজন নাতিরে আমার আল্লাহ রাস্তায় কবুল করছেন। আল্লাহ বলছেন দুইজন নাতিরে নিয়ে যাইতে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, জিবরাইল গো, আমার আল্লাহরে কইবানি আমারে দুইটা নাতিরে যেন আমার আল্লাহ না নিয়ে যায়। বলে কেন? বলে আমি নবী এই নাতি হারা বেদনা সহ্য করতে পারবো না। আমার আল্লাহরে কইবানি আমি নবীর দুইটা সন্তান, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের, এই দুইজন সন্তান যেন নিয়ে যায়, তবুও যেন আমার এই দুই দহিত্ররে না নিয়ে যায়। নবীজি সন্তানকে না বেশি ভালোবাসার কথা, আপনি যে নাতিদেরকে ভালোবাসেন। আমার নবী কয়, আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমেই তো আমি নবীরে জানাইছি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হোসেন কোন জান্নাতের যুবকদের সরদার। এক খেওড়া গ্রামের মানুষ, হুসাইনি কাফেলার মানুষ, তোমরা যারা নবীর প্রেমের পাগল হইয়া সোয়াদে কারবালার মাহফিল, আহলে বায়াতের মাহফিল সাজাও, তোমরা কিন্তু ওই হাসান হুসাইনের সাথে জান্নাতের বাগিদার দাবিদার হইতে পারবা। ও বন্ধু, আমার নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন, কারণ আমার নবীজির জবান মুবারকে নবী যা বলতেন এই সকল কিছু আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। আমার আল্লাহ তাআলা নবীর দুইটা সন্তানকে পরপর নিয়ে গেলেন। অনুরূপ ভাবে আরেকদিন আমার নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে একই সাথে একই জায়গায় বসা। আর জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় দেওয়াই লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা, আমার এই দুইটা নাতিরে যে আল্লাহর রাস্তায় দিয়া দিব, আমার আল্লাহ তাআলা আমি নবীরে এটার বিনিময় কি দিবে? এবার আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি তাদেরকে বলে দেন, জানায়া দেন, আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ একটা জিনিস চাই গো, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আপনি নবীর নিকটাত্মীয়, আমি আল্লাহ তাদের কাছে এটার ভালোবাসা চাই। নিকটাত্মীয় কারা? আমার নবী তো বুঝাইয়া দিয়েছেন, আহলে বায়াত যারা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধু রে বন্ধু, আহলে বায়াত যারা তারাই নবীর নিকটাত্মীয়। আমার আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর কোনো ভাড়া চাই না, খাওয়ানোর কোনো ভাড়া চাই না। একটা জিনিস চাই, এটা হলো আহলে বায়াতের ভালোবাসা এবং মুহাব্বত। এবার আমার নবী কয়, জিবরাইল আমার আল্লাহরে বলবানি আমার আল্লাহ কি দিব? জিবরাইল কয়, নবী গো, আমার আল্লাহ বলেছেন আপনি নবীকে আমার আল্লাহ তাআলা হুসাইনে পাকের শাহাদাতের বিনিময়ে আপনি নবীকে জান্নাতের সরদার বানাইব, আপনি নবীর কাছে জান্নাতের মালিকানা দিব। বলে জান্নাতের মালিকানা তো পাইয়াই গেছি, আমার আল্লাহ আগেই তো বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। এ জিবরাইল, জান্নাতের মালিক না হইলে কেমনে দরজা খোলে? আমার আল্লাহরে বলো আমি নবীরে কি বিনিময় দিব? আমার আল্লাহ জানে, তারে জিবরাইল
আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবীর একজন নাতিরে ওই কারবালা তফা ময়দানের মধ্যে ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া দেওয়া হবে, রক্ত মুবারক গুলো বিলীন হয়ে মাটির মধ্যে পড়ে যাবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার নবীজির জোর গুনাহগার উম্মতদেরকে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দেয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আশুরার দিন আমি মক্কাতুল মুকাররমার হাতিমে কাবা, মক্কা শরীফের পাশে দেখবেন গোল এভাবে একটা বর্ডার দেওয়া আছে যেটার নাম হাতিমে কাবা। উনি বলেন আমি আশুরার দিন আসরের নামাজের পর সারাদিন পরিশ্রম করার কারণে শরীর ক্লান্ত, মক্কায় বর্তমানে যে ক্রাউড দেখা যায়, জনবহুল এলাকা দেখা যায়, পূর্বে এমন ছিল না, মানুষ খুব কম যাইত। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার সাথে এভাবে হেলান দিছি, আমার ঘুম লেগে গেছে। যখন আমার ঘুম লেগে গেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম। কোন দিন? আশুরার দিন। বলেন না কোন দিন? আশুরার দিন কোন দিন? মুহররমের। আমি দেখলাম আশুরার দিন আসরের নামাজের পর আমার নবীর মাথার চুল মুবারক, বাবরি চুল মুবারক, লম্বা চুল আর কি, বাবরি চুল মুবারক গুলা এলোমেলো, নবীজির ঠোঁট মুবারক আর দাড়ি মুবারক গুলার ভিতরে, বুক মুবারকের ভিতরে ধুলাবালি লাগা, নবীর ঠোঁট মুবারকে রক্ত মুবারক লাগা। আপনারা কি বুঝতেছেন ওয়াজটা কোথায় যাচ্ছে? আশেপাশে যে বাচ্চারা তোমরা তোমাদের গলার আওয়াজ দিচ্ছ, তোমরা যারা দৌড়াদৌড়ি করে কথা বলতেছো, বাচ্চাদেরকে বলছি তোমাদের গলার আওয়াজ দিয়ে এই মাহফিলের নিট শ্রোতাদেরকে কষ্ট দিও না। আমি আমার কোনো মাহফিলে কাউকে ডাক দিই না, যেহেতু এটা বড় মাঠ, মাহফিলের একটা সাইডে বাচ্চারা খেলাধুলা করতেই পারে। কিন্তু আমার কাছে সবচাইতে ভালো লাগছে কি জানেন, আমি আসার সাথে সাথে বাচ্চাগুলো সবগুলা গাড়িটার সামনে গিয়ে ধরে বেড়ায় ধরছে, আমার ওই যারা দেখছে আগে যে বেড়ায় ধরছে, সব দিল তো মনে হয় মুসাফা করা লাগছে, কয়েকটা হাতে চাপ দিয়ে ধরে রাখছে। তো বুঝলাম যে এরা হুজুরারে যে মোহাব্বত করে ভালোবাসে এটা তাদের বহির প্রকাশ। তো আমি আমার এই খেওড়া গ্রামের ছোট ছোট বাচ্চা যারা 4, 5, 6, 7, 8, 9, 10, 12 বছরের, তোমাদেরকে বলছি তোমরা দৌড়াদৌড়ি করে আওয়াজ করে তোমরা মাহফিলে ব্যাঘাত ঘটায় না। তোমাদের ব্যাঘাতের কারণে আমাদের ওয়াজের ভাব গম্ভীর্য নষ্ট হয়ে যায়, ঠিক না? আপনারা যারা এখানে বসছেন আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন একটা হাদিসে মুবারাকা। আমরা যে মাঝে মাঝে স্বপ্ন দেখি, নবী সাহাবাই কেরামও স্বপ্ন দেখতেন না? তো নবী সাহাবাই কেরামের এক একটা স্বপ্ন এক একটা নবীজির মুজিজা। মারহাবা। নবী সাহাবাই কেরামের এক একটা স্বপ্ন এক একটা মুজিজা। তো হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্ন দেখলাম আসরের নামাজের পরে আমার নবী আমার সামনে হাজির, নবীজির হাতে একটা পেয়ালা, নবীজির দাড়ি মুবারক, বুক মুবারক গুলা ধুলাবালি, নবীর ঠোঁট মুবারকে রক্ত লাগা, নবীর চুল মুবারক গুলা এলোমেলো হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারক গুলা এলোমেলো, ঠোঁট মুবারকে রক্ত আর ধুলাবালি লাগা, ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি তখন উত্তর দিছে হে আব্দুল ইবনে আব্বাস, কেন এমন অবস্থা জানো? আমার হুসাইনকে ওই দুষ্ট পাপাচার ইয়াজিদেরা কারবালার ময়দানে শহীদ করে দিছে। আমার হুসাইনের ফের মুবারক, কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে, আমি নবীজি হুসাইনে পাকের গলা মুবারকে চুমা খাইতাম, ঠোঁট মুবারকে চুমা খাইতাম। ওই দেহ মুবারক আর গলা মুবারক আলাদা দেখা আমি আলাদা গলা মুবারক আর ফের মুবারক দেহ মুবারককে বুকে নিয়ে আদর করছি, এই জন্য ঠোঁটে আর গায়ের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কষ্ট হচ্ছে আপনাদের? হুসাইনে পাকের শানে শুনতে ভালো লাগে না? এটা নবীর প্রেম লাগে, আহলে বাইতের ভালোবাসা লাগে, একটু মোহাব্বতে করেন। যে গলায় চুমু খেতেন আল্লাহ
আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোহাব্বতে সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় বিষের ছুরি হোসেনের গলায় শিমরে চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জবান বন্ধ নাই জুড়ে বলেন আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবী আমার স্বপ্নে এসে ডাক দিয়ে কই ওই ইবনে আব্বাস জাননি রে আমার ঠোঁট মুবারকের মধ্যে আমার দাড়ি মুবারকের মধ্যে আমার বুক মুবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায় আমার হুসাইনের চের মুবারক কাইটা এরা দূরে ফালায়া রাখছে আমার হুসাইনের দেহ মুবারক কাইটা এরা দূরে ফালায়া রাখছে আমি দয়াল নবী ওই হুসাইনে পাকের চের মুবারকটারে চুমা খাইছি দেহ মুবারকটারে আমার বুকের সাথে করমর্দন করছি এই জন্য আমার বুকের মধ্যে মুখের মধ্যে রক্ত হযরত ইবনে আব্বাস বলে আমি আমার নবীরে জিগাইলাম নবী গো সব বুঝতে পারলাম কিন্তু হাতের মধ্যে যে একটা পেয়ালা দেখা যায় পেয়ালাটা কেন নবী আমার ডাক দিয়া কয় পেয়ালাটা কেন জানোনি দেখো না পেয়ালার মধ্যে কি দেখা যায় নবী গো পেয়ালার মধ্যে লাল রক্ত দেখা যায় আমার নবী কয় এই রক্ত মুবারক গুলা লইয়া আমি আমার মাওলার কাছে যামু রে আর আমার মাওলারে দেখাইমু ও মাওলা আপনি না ওয়াদা করছেন আমার হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক জমিনে পড়বে হুসাইনের তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার গুনাহগার উম্মতকে আপনি নাজাত দিবেন এই জন্য রক্তগুলা সংগ্রহ করেছি রক্ত মুবারক
মুবারকগুলা আমার নবী সংগ্রহ করেছে। ও বাবা, যে দুষ্ট পাপাচার ইয়াজিদে হুসাইনে পাকের গলা মুবারকের তরবারি চালাইছে। কারবালার ওয়াজ তো সব হুজুররা করে, কিন্তু নবীর বংশরে যারা জবা করলো, শহীদ করলো, এই ইয়াজিদের দলেরা কেমনে মরলো, ইয়াজিদের দলের অবস্থা শেষ পর্যন্ত কি হয়েছে, ওয়াজটা তো হুজুররা করে না। বলে হুজুর করব কেমনে, ওয়াজ তো শেষ পর্যন্ত যাইতেই পারে না। আমি চেষ্টা করব আজকে আপনাদের কাছে এই ওয়াজটা করার জন্য। কষ্ট যদি না হয় ধৈর্য নিয়ে বসবেন, মনোযোগ নিয়ে। আমার নবীর নাতি ইমাম হুসাইনে পাক যখন শহীদ হয়ে গেল, মাঝখানে অনেক বাকি রাইখা আমি শেষের দিক থেকে করি। আমার নবীর নাতি যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, যখন শাহাদাত বরণ করলেন, ওই শাহাদাত বরণ করার পরে সাদা রঙের একটা পাখি আইসা হুসাইনে পাকের রক্ত মুবারক গুলার মধ্যে তার ঠোঁটটা এইভাবে নাড়াচাড়া করতে লাগলেন। মুখের মধ্যে রক্ত গুলা লাগাইয়া ওই পাখিটা উড়তে উড়তে ইমামে পাকের শাহজাদির ঘরের দরজার সামনে, মানে তাবুর সামনে যায়া কা কা করে ডাকতেছে। জয়নব যখন ওই আওয়াজটা শুনতে পাইলেন, ঘরের দরজার সামনে দাঁড়াইছে। জয়নবের শরীরের মধ্যে স্বামী হারা বেদনার কাপড় পরা। জয়নবের স্বামীর নাম ছিল হযরতে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তারা কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের আগে শাহাদাত বরণ করাইছে। ইমাম হুসাইন যখন কারবালাতে যুদ্ধ করতে যাবে, হযরত ইমাম কাসেম ডাক নিয়ে কই, চাচা আপনি কারবালায় আগে যায়েন না, আপনার দেহ মুবারকের মধ্যে যদি এজিদেরা চুরি চালায়, আর আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি আমারে বলে, ও ইমাম কাসেম তুমি থাকতে আমার নাতির গলা মুবারকে আগে কেমনে চুরি চললো, আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জবাব দিতে পারবো না। চাচা গো, আমি কাসেম রে আগে দেন না অনুমতি, আমি কাসেম আগে যুদ্ধ করব। ইমাম কাসেম হলো ইমাম হাসানের ছেলে, জোরে কোন মারহাবা। আসতে কইলেন, ইমাম কাসেম হলো ইমাম হাসানের ছেলে। ইমাম কাসেম যখন যুদ্ধে রওনা করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দিয়া কয়, ও কলিজার টুকরা ভাতিজা ইমাম কাসেম, শোনো, তুমি যদি কারবালার ময়দানে রওনা করে চলে যাও, যাওয়ার আগে তোমার আব্বার একটা ওসিয়ত আছে, ওসিয়তনামাটা পড়া ওই ওসিয়তটা পূরণ করে দেই, তারপর তুমি কারবালার ময়দানে যাইবা। হযরত ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা আপনি আমার আব্বার ওসিয়ত এখন পূরণ করবেন? বলে হ্যাঁ। ওসিয়তনামাটা খুলতে লাগলেন। ওসিয়তনামাটা খোলার পরে দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওসিয়তনামায় লিখলেন, ও বড় ভাই, ও ছোট ভাই ইমাম হুসাইন, আপনি যখন আমার সন্তান ইমাম কাসেম যুদ্ধ করতে যাবে, আপনি ওই আমার ইমাম কাসেমের সাথে আপনার কন্যা সন্তানটারে বিবাহ করাইয়েন। বয়স কিন্তু হয় নাই, কিন্তু ওসিয়ত পূরণ করতে যায় অল্প বয়সে বিবাহ করাইয়া দিছে। ওই বিবাহের কিন্তু কোনো ওয়ালিমা হয় নাই। আশিক রাসূলরা বলে, আহলে বায়াতের প্রেমিকরা বলে, যখন ইমামদার আহলে বায়াতের প্রেমিকরা ইন্তেকাল করবে, জান্নাতে ইমাম কাসেম আর ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা সন্তানের বিবাহের ওয়ালিমা ওই আহলে বায়াতের প্রেমিকদেরকে জান্নাতে আমার আল্লাহ খাওয়াইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম কাসেমের বিবাহ হয়ে গেছে, স্ত্রীর কোনো মোহরানার হক আদায় করে নাই। ইমাম কাসেম যাওয়ার সময় ওনার স্ত্রীর কাছে আবদার জানায়, আমার স্ত্রী বিদায় দাও, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্ত্রী বলে, স্বামী গো, ইমাম কাসেম আমি আপনার কাছে কোনো মোহরানার হক চাই না। বর্তমান মহিলাদের মোহরানার হকের চাহিদার অভাব নাই, 2-4-5 ভরি স্বর্ণ লাগে মোহরানার হক আদায় করার জন্য, স্ত্রীর নামে জায়গা বাড়ি দেওয়া লাগে। না না না, ইমাম কাসেমের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান কইরা শহীদের মর্যাদা পায়া জান্নাতে যান, আপনি আমার শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন, এটাই আমার মোহরানা। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম কাসেম এই কথা বইলা যুদ্ধ করতে যখন গেছে রে,
ইমাম কাসেমের তরবারির নিচে 90 জন একসাথে কতল করে জাহান্নামী বানায়া দিছে ইমাম কাসেম। কিন্তু ইমাম কাসেমের পেছন থেকে সাওয়াদ ইবনে মারওয়ান নামক একটা লোক আইসা ইমাম কাসেমের ঘাড় বরাবর একটা কোপ লাগায়া দিছে। ইমাম কাসেম গোড়ার পিঠ থেকে যখন নিচে পড়ে গেছে, দুষ্ট পাপাচারী আদিদের দলেরা ইমাম কাসেমের গর্দান মুবারক কেটে দিছে। ইমাম কাসেমের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করেছে, পায়ের নখ মুবারক গুলাতে আঘাত করেছে। ইমাম কাসেম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন, ইমাম কাসেমের লাশ মুবারকটারে ঘোড়ার পিঠের উপরে এইভাবে শোয়া, ইমাম কাসেমের লাশ মুবারকের উপরে একটা তীর দিয়া বুক বরাবর ছিদ্র কইরা ঘোড়ার পিঠের মধ্যে লাগায়া ইমাম হুসাইনের তাবুর মধ্যে পাঠায়া দিছে। এজন্য আশেক লিখতেছে সুরে সুরে, আল্লাহ কাসেমের লাশ গোড়ার পিঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। কষ্ট হইতেছে আপনারা? কারবালার ওয়াজ আপনারা কি শুনছেন, কেমনে শুনেন আমি জানি না, আমি এভাবে করি। একটু মহাব্বতে শুনবেন আর বলবেন, আল্লাহ কাসেমের লাশ গোড়ার পিঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। ওরে ঘরে বাইরে লাগল আগুন, ঘরে বাইরে উনি কাসেমের গিয়া আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে, মায়ের যতনে অনেকে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে, মায়ের যতনে অনেকে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারল রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। তারে মাইরা আন্দার করলো, তারে মাইরা মদিনার বহুবন আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে, মায়ের যতনে অনেকে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে, মায়ের যতনে অনেকে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু। আপনি কারবালার ময়দানে কি নির্মম নির্মম অত্যাচার হয়েছে একটু চিন্তা করছেন? দেখবেন বাতিল ফেরকারা বদর যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু এটির মুহ দিয়া কারবালার যুদ্ধের ওয়াজ নাই। কথা কই না? এটির মুহ দিয়া কারবালার যুদ্ধের ওয়াজ নাই, কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে এরা আল্লাহর নবীজির ইলমে গায়েবের ওয়াজ করে লাগবো। কারবালার যুদ্ধের ওয়াজ করলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গায়েবের খবর নবীর মাধ্যমে সিনা পাইছে, এটার ওয়াজ করা লাগবে। আর ইতার ওয়াজ করলে এরা আকীদা মুসলমানের কাছে ভাগ হয়ে যাবে। কথা কয় না? এর লাগে এরা কারবালার ওয়াজ করে না, বদর উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সব যুদ্ধের ওয়াজ করে, দুই যুদ্ধের ওয়াজ করে না। এক কারবালার যুদ্ধ, দুই সিফিনের যুদ্ধ, ইতার ওয়াজ করলো এরার গোমর ভাগ হয়ে যাবে। ঠিক কিনা? একটু মহাব্বতে ইমানদার যারা, মুমিন যারা, পাক্কা ইমানদার, আহলে বাইতে রাসূলের পাগল যারা, এরা আহলে বায়াতের ওয়াজ করে। তো একটু মহাব্বতে জবানটা খুলে যদি কোন, আমার কাছে ভাল লাগবো, শান্তি লাগবো। আমি জানি না আপনারা কোন কিনা, পড়েন কিনা, বলেন কিনা, একটু মহাব্বতে আমার সাথে বলেন না, আল্লাহকে মারল রে, মায়ের যতনে রতন, আল্লাহকে মারল মায়ের যতনে রতন, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল মায়ের যতনে রতন, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ
আল্লাহ কাসেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে চড়িয়া আয়া পনস জনের কাছে পৌঁছিল আসিয়া আইরে গরে বাইরে লাগলো আগুনে গরে লাগলো আগুনে কাসেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো মায়ার যতনে রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে তারে মাইরা আন্দারে করলো তারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো মায়ের যতনে রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু দান আল্লাহ বন্ধুরে ইমাম কাসেম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সময় হয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে ওই যে সাদা রঙের পাখিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত মুবারকের মধ্যে মাথাটার ঠোঁটটা নাড়াচাড়ি কইরা ইমাম হুসাইনের শাহজাদির ঘরের দরজার সামনে যাইয়া কাকা কইরা ডাকতেছে ইমাম হুসাইনের শাহজাদি ঘর থেকে বের হয়ে আসছে স্বামী হারা ইমাম কাসেমের স্ত্রী ওনার শরীরের মধ্যে সাদা রঙের কাপড় পরা সাদা কাপড়ের উপরে যাইয়া ওই সাদা রঙের পাখিটা তার মুখটা লাগাইয়া দিছে উনি দেখতেছে ওনার হাতের মধ্যে ওনার গায়ের মধ্যে যে কাপড়টা ওই কাপড়ের মধ্যে রক্ত লাগা উনি বলেন আমি দেরি করলাম না গো আমি দেরি না কইরা আমি হযরতে উম্মে সালমার কাছে গেলাম যে ডাক দিয়া কইলাম উম্মে সালমা গো আমার কাছে একটা কাকাইসা তার মুখ থেকে রক্ত আমার কাপড়ে লাগিয়ে দিছে উম্মে সালমা দেরি করলেন না দৌড়ায় যায় ঘরের ভিতর থেকে তাঁবুর ভিতর থেকে গাটুরির মধ্য থেকে একটা বোতল বের করলেন উনি তাকে দেখলেন ওই বোতলের মধ্যে কিছু মাটি ছিল ওই মাটিগুলা রংটা একবারে লাল হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়া কয় সকিনা ও জয়নব ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানো আমরা চারজন মহিলা এই তাঁবুতে আছি আর হযরত জয়নাল আবেদিন ছিল তখন জ্বর অবস্থায় বিছানা থেকে উঠতে পারতেছিলেন না হযরতে উম্মে সালমা কয় এ দেখছো নি রে এই বোতলের মধ্যে যেই মাটিগুলা ছিল এই মাটিগুলা লাল হয়ে গেছে এই মাটিগুলা যখন লাল হয়ে যাবে আমার নবী বলেছে তখন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে झुका था जो सर पर राहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर पर राहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रो
तुर पियासो कहे बंद पानी खुदा जाने कैसी है ये मेजबानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो उम्मे सलमा डाक दिया कोई ओ शहर बनू ओ জয়নব সকিনা আমার নবী একদিন আমার ঘরে ছিল জিবরাইলের পরে মিকাইল ফেরেশতা আমার নবীর কাছে আসছে রে শামে কারবালা কিতাবের দ্বিতীয় নাম্বার হাদিসটা শুরুর দিক দিয়ে পড়লে পাওয়া যায় আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত মিকাইল ফেরেশতা আমার নবীর কাছে আসছে আয়েশা ডাক দিয়া কয় নবী ও মায়ার নবী আপনি আমার সালাম কবুল করেন মিকাইল ফেরেশতা নবীর সালাম দেওয়ার পরে নবীজির দরবারে হযরত ইমাম হুসাইন আগমন করলেন ছোট অবস্থা আমার নবীজি মিকাইল ফেরেশতার সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে আদর করতে লাগলেন মিকাইল ফেরেশতা ডাক দিয়া কই নবী আপনি বুঝি হযরত ইমাম হুসাইন রে বড় ভালোবাসেন আমার নবী বলছেন হ্যাঁ ভালোবাসি হযরত মিকাইল ফেরেশতা ডাক দিয়া কই নবী গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে আপনি যে এত ভালোবাসেন আপনি কি জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কারবালার ময়দানে দুষ্ট পাপাচার ইয়াজিদের শহীদ করে দিব নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়ে জানি আমার আল্লাহ তারও আগে আরো 27 বার আমারে খবর দিছে নবীজি আপনি যদি চান ওই কারবালার মাটি আমি আপনারে একটা বারের জন্য দেখাইতে পারি আমার নবীজি সম্মতি প্রকাশ করলেন মিকাইল ফেরেশতা মাটির মধ্যে তার হাতটা রাখলেন রাখার সাথে সাথে একটু মাটি মিকাইল ফেরেশতার হাতে আসছে ওই মাটি দিছেন আমার নবীর কাছে উম্মে সালমা কই আমার নবী দিয়ে এই মাটি আমি উম্মে সালমার হাতে তুলে দিছে আমারে হাতে তুলে দেওয়ার পর আমার নবী বলছে উম্মে সালমা যেই দিন দেখবে মাটি লাল হয়ে গেছে ওই দিনই বুঝবা আমার ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়ে কয় জগৎবাসী আমরা মহিলারা আর দেরি করলাম না জয়নাল আবদিন রে অসুস্থ অবস্থায় উঠায়া দৌড়ে আমরা কারবালার ময়দানে গেলাম কারবালার ময়দানের তুফা নামক জায়গায় আমরা যায় দেখলাম ইমাম হুসাইনের সের মুবারক একদিকে পড়া দেহ মুবারক একদিকে পড়া আমাদের বড় কষ্ট লাগছে রে বড় কষ্ট লাগছে আমরা সের মুবারকের দিকে তাকাইতে লাগলাম সামনে অগ্রসর হওয়ার সময় ইয়াজিদ ইবনে জিয়াদ আব্দুল্লাহ ইবনে জিয়াদ নামক একটা লোক আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকটার মধ্যে তার তরবারি দিয়ে এইভাবে আঘাত করতেছে হযরত সকিনা ডাক দিয়া কই রে আব্দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের ভিতরে এমন ভাবে আঘাত দিস না রে এবার শিমন নামক লোকটা আইসা ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের ভিতরে এইভাবে আঘাত করতেছে তীরের আঘাত দিয়া হযরত জয়নব ডাক দিয়া কয় জগতের মানুষ এরা কি জানে না রে
ইমাম হুসাইনে পাকের এই ঠোঁট মুবারকের ভিতরে আমার নবী চুমা খাইছে। এরা কেমনে রে ইমাম হুসাইনের ঠোঁট মুবারক এইভাবে আঘাত করে? ইমাম হুসাইনে পাকের শের মুবারক, গর্দান মুবারক, কল্লা মুবারক তারে নিয়া এরা তীরের আগার মধ্যে করে লইয়া রওনা করছে ইরাকের দিকে। দেহ মুবারক কারবালায় পড়ে রইছে। এখনো পর্যন্ত ইতিহাস প্রমাণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হলো দুই জায়গায়। এই যে আপনাদের আখাউড়া কেল্লা শহীদের মাজার কিন্তু দুই জায়গায়। করমপুরে কেল্লা শহীদের শুধু কেল্লাটা, আর দেহ মুবারকটা আছে বাহুবল হবিগঞ্জে। এ প্রিয় মুসলমানেরা, ইমাম হুসাইনে পাকের দেহ মুবারক পড়ে আছে কারবালায়, শের মুবারক গেছে ইরাকে। ইরাকে যখন তরবারির আঘাত কইরা তীরের আগার মধ্যে করে নিয়ে যায়, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে পথিমধ্যে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই ইবনে জিয়াদের লোকেরা, শিমর এবং ইবনে জিয়াদিদের দলেরা, এরা ওই খ্রিস্টান একটা পাদ্রীর রাজপাতের সামনে অথবা মন্দিরের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় ইমাম হুসাইনে পাকের শের মুবারকটা রাইখে তারা রাত্রি যাপন করতে লাগলেন। ওই খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া কয়, এই আদিদের দল, এই ইরাকের কাফেলার মানুষ, এই যে কল্লা মুবারক শের মুবারক দেখা যায়, এই শের মুবারকটা কি নবীর নাতি ইমাম হুসাইনের? বলে হ্যাঁ। এই আদিদের দল, এই শের মুবারকটারে আমার কাছে তোমরা আজকে রাত্রটার জন্য দিয়া দাও। যদি তোমরা রাজি হও, তোমাদেরকে আমি 300 দিরহাম দিব এটার বিনিময়ে। ইয়াজিদের দল কয়, কাটা কল্লার তো কোনো দাম নাই, এই কাটা কল্লা যদি এক রাত তার কাছে রাখার কারণে 300 দিরহাম পাই, আমরা তো লাভবান। ইয়াজিদ জানে নাই ইমাম হুসাইনের কাটা কল্লার মুবারকের কত দাম। বর্তমানে এই খেওড়ার মানুষ যদি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকটা পাইতো, শের মুবারকটা পাইতো, স্বর্ণ দিয়ে একটা মাকবারা মাকাম বানায়া সেই মোকামে বসে সাজায়া রাখতো। শের মুবারকটারে তারা সালাতু সালাম জানাইতো, ইয়া হাসান শাহ হোসেন বলে বলে স্বাগতম জানাইতো। কথা কন্যা ঠিক কিনা? ये बात किसी का दर गसी, ये बात किसी का दर गसी, जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन। बादशाह हुसैन বলতে অসুবিধা? নবী কয় সাইয়্যিদা শাবাবি আহালিল জান্নাত, জান্নাতের বাদশা ইমাম হুসাইন, জান্নাতের সরদার ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে জান্নাতের সরদার মানেন কে কে? ডান হাত তুলে। কারা কারা মানেন? ডান হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শুহাদায়ে কারবালা, হযরত মাওলানা কারি শামী হুসাইন রেজা আল কাদরি সাহেব। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানে সবাই একটু মুহাব্বতে পড়েন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है। कर लिया नौश जिसने शहादत का कज़ा, कर लिया नौश जिसने शहादत का कज़ा, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने
ना का वादा वफा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया घर का घर सब सुपर वो खुदा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है दीन की पनाह हुसैन है जोरे की আল্লাহু আকবার বলা যাবে না ওই আজিজার দলাম নবীর নাতি ইমাম হুসাইনের পাল্লা মুবারক স্যার মুবারককে দাম দিতে পারে নাই কিন্তু খ্রিস্টান পাদ্রী কয় এই আজিজার দল ইরাকের কাফেলার মানুষ তোমরা যদি এক রাতের জন্য ইমাম হুসাইনের গর্দান মুবারক আর কল্লা মুবারকটা আমার কাছে দাও আমি 300 দিরহাম এক রাতের বিনিময় দিব ইয়াজিদের দল কয় 300 দিরহাম যদি আমরা বিনা কারণে পাওয়া যায় তাহলে তো আমরা এটা দিয়ে লাভবান ইমাম হুসাইনের গর্দান মুবারক কাটা স্যার মুবারক নিয়ে গেছে ওই খ্রিস্টান পাদ্রীর বাড়িতে ওই খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যখন কাপড় পেঁচে আনিছে কাপড় থেকে রক্ত মুবারক গুলা পড়তেছে খ্রিস্টান পাদ্রীর স্ত্রী তাকে দেখে তার স্বামী একটা কাটা কি যেন নিয়ে আসছে এটা থেকে রক্ত পড়তেছে কিন্তু রক্ত মুবারক গুলা পরে রক্ত গুলা আর দেখা যায় না আরে রক্ত গুলা গেল কই রে রক্ত গুলা গেল কই আরে মাটির উপরে রক্ত লাইগা থাকলে সাধারণ মানুষের পায়ের মধ্যে লাগবে বিদায় ওই রক্তগুলা মাটি ইমাম হুসাইনের মোহাব্বতে খায়া পালাইছে জয়নাল আবেদিন কয় যখন কারবালা ইমাম হুসাইনের সাথে গমন করেছিলাম আমরা তাবু গাড়ানোর জন্য খেজুর গাছের ডাইলে কূপ লাগাইছি খেজুর গাছ থেকে রক্ত পড়ে মাটির মধ্যে কূপ লাগাইছি মাটির মধ্যে থেকে রক্ত বের হয় জিজ্ঞাসা করলাম ও আমার কলিজার টুকরা বাজান রক্ত কেন বের হয় বলে এই জায়গা সাধারণ কোন জায়গা না এই জায়গা হলো কারবালার ময়দানে যেই জায়গা সম্পর্কে আমার নবী আগে বলে দিয়েছে এই জায়গায় আমি হুসাইনে পাকের শাহাদাত পেয়ে যাবে এ প্রিয় মুসলমান শুনো রে ইমাম হুসাইনের স্যার মুবারকটারে ওই খ্রিস্টান পাদ্রী নিয়া সুন্দর একটা থালের মধ্যে রাইখা রাত্রবেলা স্ত্রী সহ ঘুমাইছে আরে ঘরের মধ্যে ঘোর অন্ধকার কোনো আলো নাই আলো নাই ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলার স্যার মুবারকটা থালে রাখা তাজিম করে থালের মধ্যে স্যার মুবারকটা রাখছে হঠাৎ করে রাত্রবেলা ওই খ্রিস্টান পাদ্রী বর্ণনা করতেছে আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে অন্ধকার ঘর একরকম আলোকিত লাইটের ঘরটা আরেক রকম আমি আলোকিত দেখা আমি ঘরের মধ্যে চোখ খোলার চেষ্টা করলাম পারতেছি না হঠাৎ করে যখন আমি চোখটা খুললাম আমি তাকে দেখলাম 4টা সাদা রঙের ছোট ছোট পাখি ইমাম হুসাইনের স্যার মুবারক গর্দান মুবারকটার চারদিক দিয়া ঘুরে ঘুরে তারা তাওয়াফ করতেছে খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করে আমি এমন আজগুবি কারবার কোনোদিন দেখি নাই এমন আজব কারবার আমি দেখি নাই রে আমি জিজ্ঞাসা করলাম এমন কেন রে আরে পাখি এমন কোথা থেকে আগমন করলো হঠাৎ করে দেখলাম একটা পাখির জবান খুলে গেছে পাখিগুলা জবাব দেয় 4 জন আর কেউ না এই 4 জন হলো একজন আমার দয়াল নবী একজন খাতুনে জান্নাত মা ফাতেমা একজন মাওলা আলী আর একজন ইমাম হাসান নবীজির কলিজার টুকরা বড় নাতি জান্নাত থেকে ইমাম হুসাইনে পাকের মাথা মোবারক তারা দেখার জন্য তারা আগমন করেছে খ্রিস্টান পাদ্রী যদি তুমি ঈমান আনতে চাও দেখো না তাকায়া ইমাম হুসাইনের কাটা স্যার মুবারকটা ফটফট করে লড়তেছে ইমাম হুসাইনে পাকের স্যার মুবারকের সাথে ঠোঁট মুবারকের সাথে ঠোঁটটা লাগায় তুমি পড়ো কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন। হযরত মাওলানা রিয়াদ জালালী আশিকী সাহেবের আগমন। খেওড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন। জোরে বলেন মারহাবা। মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। কয়দিন আগে আইছিল এলাকা খেলা হয়ে গেছিল 7-10 দিনে বয়সে। না না হয়ে গেছে।